নরেন্দ্র মোদীকে বলছে আমরা ইরানের সাথে একটা যুদ্ধে যেতে চাই, ভারত কি পাশে থাকবে? ভারত আরব আমিরাতকে গ্রিন সিগন্যাল দিয়েছে। নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এবং বলছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে পুরো পৃথিবীকে বিশ্বকে অস্থির করে ফেলেছে। ব্রিক্স সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতকে বারবার বলেছিল একটা ইরানে আমেরিকার হামলা নিয়ে একটা বিবৃতি দাও, নিন্দা জানাও, কিন্তু নরেন্দ্র মোদী তা করেনি। ভারত যদি আরব আমিরাতের ফাঁদে পড়ে ইসরায়েলের পক্ষে দাঁড়ায় তাহলে ইরান ভারতকেও কিন্তু ছাড়বে না। নরেন্দ্র মোদী এক সময়ের বিশ্বস্ত পার্টনার এখন ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তো এ অবস্থায় ইরান বলছে তোমাদের যাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার দরকার হও, তোমাদের কি করতে চাও তোমরা করো, কিন্তু আমি হামলার শিকার হলে আমি পারমাণবিক বোমা এবার বানিয়ে ফেলবো। তো পুরো ইউরোপ, পুরো ন্যাটো আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না। এখন যদি ভারত যুদ্ধে নামে পাকিস্তানের কাছে, যারা কয়েক ঘন্টায় শুয়ে পড়েছিল, তারা যদি আসে ইরানের সাথে লড়াই করতে, তাহলে তাদের কি অবস্থা হবে? বন্ধুরা, এই পরিস্থিতিতে গতকাল পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে ভারত। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী এমন এক হুমকি দিয়েছে পাকিস্তানকে, যে কোনো মুহূর্তে আবারও পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টা হামলা শুরু হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো এবার মাটির নিচ থেকে গোপন অস্ত্র বের করে প্রকাশ্যে আনলো ইরান। ইরান যে এতদিন বলছে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না, এমনি এমনি কিন্তু বলেনি। ইরানের হাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। এখন ইরানের গণমাধ্যমে সেই খবর ফাঁস হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি পরিষ্কার করে বলেছেন ইরানের হাতে এমন কিছু অস্ত্র আছে যা যুদ্ধের ক্ষেত্রে নতুন চমক হিসেবে দেখা দেবে। নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান এই নতুন অস্ত্রের খেলা দেখাবে। ইরানের হাতে রাস্তাখিজ বা কিয়ামত মিসাইল রয়েছে। এই মিসাইলের ওজন 27 টন বা 27,000 কেজি। চিন্তা করুন, বলা হচ্ছে এটা কিয়ামত, অর্থাৎ একদম শেষ মিসাইল। এরপরে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে এখন চলে এসেছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইরানের গণমাধ্যমে। এর সাথে ইরানের হাতে রয়েছে খুররাম শাহর 5 মিসাইল। এই রাস্তাখিজ এবং খুররাম শাহর 5 এই সমস্ত মিসাইল এখনো ইরান যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি। মজার ব্যাপার হলো এই দুটি মিসাইলকে ধ্বংস করতে যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে সেটা আমেরিকা বা ইসরায়েলের হাতে নেই।